ছোট বাচ্চা দূর থেকে যখন দেখলো এই মানুষটা আমাদের দেখবার সঙ্গে সঙ্গে আদবের সঙ্গে বসে গেছেন, না জানি কোনো সাধারণ মানুষ নয়, বরং তিনি মহান ব্যক্তি হবেন। ছোট্ট বাচ্চাটি কাছাকাছি গিয়ে আল্লাহ নবীর কাছে পত্রটি দিয়ে দিয়েছে। ওই পত্রে লেখা আছে, আপনি মুহাম্মদ, আপনার দুইজন সাথী হযরত আবু বকর এবং হযরত ওমর সহ আপনাদের তিনজনকে অমুক দিনের দিয়ে প্রহরে আমার বাড়িতে দাওয়াত রহিল। আল্লাহর নবী দাওয়াত কবুল করে নিলেন। নির্ধারিত সময় অনুযায়ী হযরতে আবু বকর এবং হযরতে ওমরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী আমার ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে গিয়ে আল্লাহর নবী সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার সালাম দিলেন। দ্বিতীয়বার নবীজি আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আবার নবীজি সালাম দিলেন। তিনবার সালাম দিলেন। একটা বারের জন্য ইহুদি সালামের জবাব দিল না। আমার ভাইরা, এবারে আল্লাহর নবী আমার ইহুদির বাড়ি থেকে বিদায় নিবে। হঠাৎ ইহুদি দরজা খুলে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছে, নবীকে অপমান করেছে। হযরত আবু বকরকে অপমান করেছে, হযরত ওমরকে অপমান করেছে। হযরত আবু বকর তিনি লজ্জিত হয়ে গেলেন। হযরত ওমরের চেহারা লাল হয়ে গেল। আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আর নবীজির সঙ্গে বেয়াদবি করবে, আমি ওমর এটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি ওমর দুনিয়াতে বেঁচে থাকবো আর নবীর সঙ্গে বেয়াদবি করবে ইহুদি, এটা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, হযরত ওমর তিনি কি করবে, খাম থেকে তলোয়ারটা বার করছেন, আবার খামের মধ্যে দিতেছে। বারবার করে শুধু আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছেন যে নবীজি যদি একটা বার অনুমতি দেয় আমি ইহুদিকে জলমের মতো বিদায় দিয়ে দিব। কিন্তু নবীজি তো কিছু বললেন না। আল্লাহ নবী কিচ্ছুই বললেন না, বরং হযরত আবু বকর এবং হযরত ওমরকে সঙ্গে করে নিয়ে বাড়িতে রওনা দিলেন। দ্বিতীয় দিনে ইহুদি আবার পত্র লিখে পাঠিয়ে দিল, যাও বাবা চলে যাও, মুহাম্মাদের হাতে পত্রটি তুলে দিবে। ওই পত্রে লেখা ছিল, আপনি মুহাম্মদ আপনার দুইজন সাথী হযরত আবু বকর এবং হযরত ওমর সহ আপনাদের তিনজনকে অমুক দিনের দিয়ে প্রহরে আমার বাড়িতে দাওয়াত রহিল। রাসূলের উপরে ঈমান এনেছি, কিন্তু আল্লাহ এবং রাসূল আমরা তো কখনো তাদেরকে দেখি নাই। দেখেছি? আল্লাহ কি চোখে দেখেছি? দেখি নাই। নবীরও চোখে দেখি নাই, কিন্তু ঈমান এনেছি, বিশ্বাস করেছি যে এক আল্লাহ, আল্লাহ ব্যতীত কাহারও বিশ্বাস করি না। আর মুসলমান যারা হয়, আল্লাহর উপর যারা বিশ্বাস রাখে, পৃথিবীতে অন্য কাহারও কাছে মাথা নত করে না। করে মুসলমান মাথা নত করে? করে না। সেই আল্লাহর পরিচয় কি? রাসূলকে চিনবো কেমনে? আল্লাহকে চিনবো কেমনে? তাদের বংশ পরিচয় কি? বেঈমানেরা, গায়ের মুসলিমরা, কাফেরেরা মুসলমানদের কাছে প্রশ্ন করে, তোমরা তো এক আল্লাহরে মানো, নবীরে মানো, চোখে দেখো নাই, কেমনে বিশ্বাস করলে? আল্লাহর পরিচয় কি? আল্লাহর বংশ পরিচয় কি? এই প্রশ্ন শুধু আজকের দিনের জন্য নয়, আজকের কাফেরদের জন্য নয়, বরং আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার কাফেরেরা আল্লাহর নবীর কাছে আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে চেয়েছিল, আল্লাহর বংশ সম্পর্কে জানতে চেয়েছিল। আল্লাহর বংশ পরিচয় কি? বংশ পরিচয় জানে কেন? তার কারণ হচ্ছে, কোন মানুষের পরিচয় যদি নিতে হয় তবে তার বংশ পরিচয়ে যেতে হয়। এই ছেলেটির বাপকে, তার দাদাকে, তার নানা নানিকে বংশ পরিচয়ের দিকে যদি যাওয়া হয় তখন কিন্তু সেই মানুষের পরিচয় পাওয়া যায়। আল্লাহকে যে মানো, আল্লাহর বংশ পরিচয় কি? কথা বুঝে আসে নাই? কাফেরেরা এই প্রশ্ন করেছিল
নবীকে। আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার কাফেরেরা যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিল আল্লাহর পরিচয় সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে সূরা অবতীর্ণ করেন। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন, কুল শব্দের মানে হচ্ছে বলা, আপনি মানুষদেরকে বলে দেন বলুন আল্লাহু আহাদ, আমার আল্লাহ তিনি একক। আল্লাহর বংশ পরিচয় হচ্ছে, শুনুন, আল্লাহ পাক নবীকে বলেন, হে নবী আপনি বলুন, কুল আপনি বলুন আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাফেক্কি, তিনি কাহারও মুকাফেক্কি নন। এই পৃথিবীর জমিনে যত প্রকারের মানুষ আছে আমার ভাইরা, মেম্বার বলেন, প্রধান বলেন, এমএলএ বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ একজন মানুষ আর একজন মানুষের মুখাপেক্ষী। আমার আল্লাহ তিনি এমন একজন স্রষ্টা, আকাশ এবং জমিন তামাম পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারো মুখাপেক্ষী। আমি আপনি যদি ভোট না দিই, মেম্বার বানবে না, প্রধান বানবে না, এমএলএ এমপি মন্ত্রী কিছুই হইবে না। কিন্তু তামাম পৃথিবীর মানুষেরা যদি একত্রিত হয়ে বলে আমরা আল্লাহরে ভোট দেব না, আল্লাহরে মানব না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অসুবিধা হবে না। হবে? আল্লাহরে কোনো অসুবিধা হবে না। বরং যদি তোমরা আল্লাহকে মানো তোমরা জান্নাত পাইবে, আর আল্লাহরে যদি না মানো তোমরা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর কোনো অসুবিধা নাই। যদি আল্লাহরে মানো জান্নাত পাইবা, আল্লাহরে মানবো না তো জাহান্নাম পাইবা। এর পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বংশ পরিচয় দিতেছেন। আল্লাহ পাক বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে নবী, পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন আমার আল্লাহ তিনি এমন একজন স্রষ্টা যিনি কাউকে জন্ম দেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনিও কাউকে জন্ম দেন না। আল্লাহ একক, তাকে কেউ জন্ম দেননি, এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কাউকেও জন্ম দেন নাই। যেটা বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর বংশ পরিচয়। আল্লাহকে কেউ জন্ম দেননি, আর আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। হে নবী, পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ এবং জমিন তামাম পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য কেউ হয় নাই। আল্লাহর সমতুল্য তার সামঞ্জস্য কেউ নাই। যদি আল্লাহর মতো ক্ষমতাবান আর কেউ হইতো, আকাশ এবং জমিন সব বরবাদ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আকাশ এবং জমিনে যদি আল্লাহর সমকক্ষ যদি কেউ হতো, দ্বিতীয় যদি কোনো খোদা হতো, তামাম পৃথিবীর জমিনটা বরবাদ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহর মতো তার কেউ হয় নাই। তিনি একক, তিনি কাউকে জন্ম দেননি, এবং আল্লাহকে কেউ জন্ম দেন নাই। আল্লাহর বংশ পরিচয় হচ্ছে এটাই, আল্লাহ একক। তাহলে আল্লাহকে চিনবো কেমনে? চেনার মাধ্যম কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ তিনি
যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে রুজি দান করেছেন, আবার তোমাদের মৃত্যু দেবেন, আবার তোমাদেরকে একদিন জীবিত করবেন। সকলের সৃষ্টিকর্তাকে চিল্লায় বলেন। সকলকে রুজি দান করেন কে? হায়াতের মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সম্মান ছিনায় নেওয়ার মালিককে। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন। কার কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আল্লাহর লাগে না। যাকে যখন ইচ্ছা মৃত্যু দেন, যাকে ইচ্ছা আবার আল্লাহ পাক তাই করেন। ফকিরকে আমির বানান, আমিরকে ফকির বানান। আল্লাহকে কৈফিয়ত, আল্লাহর কাছে কৈফিয়ত নেবে এমন কেউ হয় নাই। আল্লাহকে যদি চিনতে হয়, সেই স্রষ্টাকে যদি জানতে হয়, তারা সৃষ্টির দিকে লক্ষ্য করো, নিশ্চয়ই আল্লাহকে খুঁজে পাইবা। কোরআনে কারীমের মধ্যে এক একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুল ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ। আল্লাহ তিনি যিনি দুইটা দরিয়াকে সৃষ্টি করেছেন, একটা দরিয়ার পানি মিষ্ট আর একটা দরিয়ার পানি তিক্ত। মিষ্ট এবং তিক্ত পানি, এই দুইটা পানি একই সঙ্গে বয়ে যাচ্ছে। মিষ্ট পানির ক্ষমতা নাই তিক্ত পানির মধ্যে প্রবেশ করবে, আর তিক্ত পানির ক্ষমতা নাই মিষ্ট পানির মধ্যে প্রবেশ করবে। কারণ আল্লাহর কুদরত যেটা, আল্লাহ যেমন ভাবে সৃষ্টি করেছে ঠিক সেই রকম ভাবেই সেগুলো চলবে। কোনো সৃষ্টির মধ্যে কখনো পার্থক্য হবে না। মানুষের তৈরি করা যে মতবাদ, তার মধ্যে পার্থক্য হয়, কিন্তু আল্লাহর তৈরি করা কানুনের মধ্যে কোনো পার্থক্য আছে নাই। আল্লাহ যেটা যেমন ভাবে বানিয়েছেন সেটা সেই রকম ভাবেই থাকবে, তা কখনো পরিবর্তন হইবে না। আল্লাহর তৈরি করা কানুনের মধ্যে কোনো পার্থক্য হবে না, কিন্তু মানুষ যে আইন তৈরি করে, এই আইনের মধ্যে অনেক সময় ব্যাঘাত সৃষ্টি হয়। মনে করুন আমাদের দেশের আইন হচ্ছে রাস্তার বাম সাইড দিয়ে যাওয়া, এটা আমাদের দেশের আইন। কিন্তু এত কিছু আইন থাকার পরেও আমরা দেখেছি রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে সিগন্যালের ব্যবস্থা আছে, ট্রাফিকের ব্যবস্থা আছে। এত কিছু ব্যবস্থা থাকার পরেও রহ রহ শুনতে পাওয়া যায় যে মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে। শোনা যায় কিনা? কিন্তু আল্লাহর যে সিস্টেম, যে তরিকা, যে পদ্ধতি, তার মধ্যে আপনি লক্ষ্য করুন কোনো পার্থক্য নাই। যেমন সূর্য এবং চন্দ্র নিয়মিত উঠবে, রাতের পরে দিন, দিনের পরে রাত, এক একটা জিনিস ঠিক নিয়ম অনুযায়ী চলবে, কোনো জিনিসের মধ্যে কোনো ব্যাঘাত নাই। সব কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে এবং একের পর এক জিনিস নিয়মিত চলবে, কোনো জিনিসের মধ্যে পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাগণ, আমার সৃষ্টি পাখিগুলোর দিকে লক্ষ্য করো। এই পাখিগুলো শূন্য আকাশে উড়ে উড়ে বেড়ায়। এই পাখিগুলোর দিকে তোমরা লক্ষ্য করো। এই পাখিগুলো কখনো ডানাগুলো বিছিয়ে দেয়, আবার কখনো তারা তাদের ডানাগুলো মেলে দেয়, আবার কখনো গুটিয়ে নেয়। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই এই পাখিগুলোকে আটকাবে।
একমাত্র রহমান যদি ইচ্ছা করেন পাখিগুলোরে আটকাবে, নচেত পৃথিবীর জমিনে কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো মানুষের ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। মানুষেরা কি লক্ষ্য করে না? উটের দিকে লক্ষ্য করে না? আল্লাহ রাব্বুল আলামিন যে উটগুলোকে সৃষ্টি করেছেন, উটের দিকে কি মানুষেরা লক্ষ্য করে না? উটকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দর করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সৃষ্টি জীব আছে, কোন জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকাইবার জন্য বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন উটের দিকে লক্ষ্য করার কথা বলেছেন, তার কারণটা কি? আমার ভাইয়েরা, আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মানুষেরা এক দেশ থেকে আর এক দেশে যাইবে, তাদের জন্য যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু আজকের যুগে মানুষেরা এক দেশ থেকে আর এক দেশে যাইবে, মানুষের জন্য যাতায়াতের কত সুন্দর ব্যবস্থা আছে। আমরা যদি মনে করি যে আমরা আরবে যাইবো, আমেরিকায় যাইবো, পৃথিবীর যে প্রান্তে যাইবো, আমাদের জন্য যাতায়াতের সুন্দর ব্যবস্থা আছে। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মানুষের জন্য এক দেশ থেকে আর এক দেশে যাইবার কোনো ব্যবস্থা ছিল না। ছিল না। মক্কার মানুষেরা এক দেশ থেকে আর এক দেশে যাইতে পারবে, পৃথিবীর মানুষেরা এক দেশ থেকে আর এক দেশে যাইতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মানুষদের জন্য, তাম পৃথিবীর মানুষদের জন্য সহজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির জাহাজ হিসাবে উটকে বানিয়েছেন। মানুষ যাতে মরুভূমি এলাকাতে উটের পিঠে বসে এক দেশ থেকে আর এক দেশে সফর করতে পারে, এই সুবিধার জন্য আল্লাহ মরুভূমির জাহাজ হিসাবে উটকে বানিয়েছেন। মানুষ কেমন করে চলবে? উপরে সূর্যের আলো, নিচে উত্তপ্ত বালু, মানুষ কেমনে যাইবে? মানুষের জন্য যাওয়া বড় কঠিন। মানুষের সুবিধার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির জাহাজ হিসাবে উটকে বানিয়েছেন। শুধু তাই না, এই উটের দিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে কত বৈশিষ্ট্য দান করেছেন। মানুষের অভ্যাস, মানুষ যখন কোনো জায়গায় বসে, তখন সেই মানুষ কোন নরম জায়গায় বসতে চায়। আমার ভাইরা, উটের পিঠটা যদি আল্লাহ রাব্বুল আলামিন খুব শক্ত করে বানাই দিতেন, মানুষের জন্য বসা বড় কঠিন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাই দিয়েছেন, মানুষেরা যাতে উটের পিঠে বসতে পারবে, আরামের সঙ্গে বসতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের পিঠের মাঝখানটা একটু নরম করে বানিয়েছেন। উটের পিঠের মাঝখানটা নরম, যাতে মানুষেরা বসতে পারে, আরামের সঙ্গে বসে মানুষ যাইতে পারবে, এই ব্যবস্থা আল্লাহ করেছেন। আবার মানুষের অভ্যাস, মানুষ যখন কোনো জায়গায় বসে পিছনে টেক লাগিয়ে বসতে চায়, হেলান দিয়ে বসতে চায়। কেন? মানুষেরা হেলান দিতে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন উট কেমন সুন্দর করে বানিয়েছেন, উটের পিঠে মানুষেরা বসবে, পিছনে টেক লাগাইতে পারবে, হেলান দিয়ে বসতে পারবে। এই ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যাতে মানুষেরা আরামের সঙ্গে বসে সফর করতে পারে। কিছু কিছু এলাকার মানুষেরা অনেক সময় বলে উটের পিঠে যে উঁচু জায়গা আছে, মায়েরা বোনেরা বলে উটের পিঠে আলীর কবর। আপনাদের দিকে কয় নাকি? উটের পিঠে আলীর কবর, নাউজুবিল্লাহ। উটের পিঠে কোনো আলীর কবর নাই। আল্লাহ পাক উটের পিঠটাকে উঁচু করে বানাইছেন এই জন্য, যাতে মানুষেরা উটের পিঠে বসে পিছনে একটু টেকও লাগাইতে পারে, আরামের সঙ্গে যাইতে পারে। এই জন্য আল্লাহ বানিয়েছেন। শুধু তাই না, এই উটের মধ্যে আর কি বৈশিষ্ট্য আছে? মানুষেরা মরুভূমি এলাকা এক দেশ থেকে আর এক দেশে যখন মানুষেরা যাইবে, আমার ভাইয়েরা, আমাদের দেশের সর্ব জায়গাতে তো পানি পাওয়া যায়, মরুভূমি এলাকায় সর্ব জায়গাতে পানি পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে এমন বৈশিষ্ট্য দান করেছেন, উট যদি একবার মন ভরে পানি পান করে নেয়, সপ্তাহ কি সপ্তাহ চলে গেলেও উটের আর পানির প্রয়োজন লাগে না।
উটের পানি প্রয়োজন হয় না, কারণ আল্লাহ তার মধ্যে সেই শক্তি দিয়েছেন। একবার মন ভরে যদি পানি পান করে নেয়, সপ্তাহ কি সপ্তাহ চলে গেলে উটের আর পানি প্রয়োজনই হয় না। এই বৈশিষ্ট্য আল্লাহ উটের মধ্যে দান করেছেন। আরো একটা কথা উট সম্পর্কে বলে গেলাম, মনে রাখবেন, মরুভূমি এলাকাতে যদি মানুষেরা যখন উটের পিঠে বসে যাইলো, পিছন থেকে যদি তুফান শুরু হয়ে যায়, সাইক্লোন শুরু হয়ে যায়, মানুষ তো বুদ্ধিমান প্রাণী, হয়তো কোনো গুহায় গিয়ে আশ্রয় নিল, তার নিজের দেহটাকে গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। কিন্তু উট সে কেমন করে তার জীবনকে বাঁচাইবে যদি হঠাৎ তুফান শুরু হয়? আল্লাহ উটের মধ্যে এমন বৈশিষ্ট্য দান করেছেন, উট যদি সে তার মুখটা বালুর মধ্যে ঘুষিয়ে দেয়, আর পিছন থেকে যদি সাইক্লোন ঝড় শুরু হয়ে যায়, উটের কিছুই মনে হবে না। জোরে বলবেন না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণী তার খাদ্য থলির মধ্যে খাদ্য সঞ্চয় করে রেখে দিতে পারে। একমাত্র উট এমন একটা প্রাণী যে তার খাদ্য থলির মধ্যে খাদ্য সঞ্চয় করে রেখে দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের নিদর্শন নিজেকে চেনবার জন্য আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষরা কি লক্ষ্য করে না আমার সৃষ্টি উটের দিকে? তাহলে তারা নিশ্চয়ই আমাকে বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, পৃথিবীর মানুষরা কি লক্ষ্য করেন আসমানের দিকে? আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বানিয়েছেন। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরা কি লক্ষ্য করেন আসমানের দিকে? আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে কত উঁচু করে বানিয়েছেন। এই যে আসমানটা আমরা দেখতে পাই, কত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এই আসমানে পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা লাইটের ইন্তজাম করেছেন। একটা লাইটের নাম হলো সূর্য, আর একটা লাইটের নাম চন্দ্র। সূর্য এবং চন্দ্র এমন দুইটা লাইটের ইন্তজাম আল্লাহ করেছেন, কিয়ামতের আগ পর্যন্ত কখনো তাদের ক্ষয় হবে না। ক্ষয় হবে? কখনো ক্ষয় হবে না। পৃথিবীর জমিনের কোন কোম্পানি এমন নাই যে কোম্পানি দায়িত্ব নিয়ে বলতে পারবে আমি আমার কোম্পানির মধ্যে হতে এমন লাইটের ইন্তজাম করেছি যে লাইট কখনো ক্ষয় হবে না। এই কথা কোনো মানুষ বলতে পারবে না, কোনো কোম্পানি বলতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন লাইটের ইন্তজাম করেছেন, এমন সূর্য এবং চন্দ্র আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, পৃথিবীর জমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো ক্ষয় রাখে নাই। সূর্য এবং চন্দ্র তাদের কখনো ক্ষয় হবে না। এ আল্লাহর সৃষ্টি। আল্লাহ আসমানকে সৃষ্টি করবার পর কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, বান্দা তোমরা দেখো আমি যে সৃষ্টি করলাম আসমান, আমার এই আসমান সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? আবার আল্লাহ পাক বলছেন, একবার না আবার দেখো আমার সৃষ্টির মধ্যে কি কোনো ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রুজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার নয় দুইবার নয়, আমার সৃষ্টির দিকে তোমরা যতবার তাকাবে তোমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে তোমাদের কাছে ফিরে যাবে। আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাবা না। আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। একজন দরবেশ মাঠ দিয়ে যাইতেছে, যাইতে যাইতে তরমুজ গাছ দেখলো। তরমুজ গাছের ফল তো বিশাল মোটা হয়, খুব বড় হয়। লোকটি দেখে বলে, এই যে ছোট ছোট তরমুজ গাছ, এত মোটা মোটা ফল আল্লাহ দিয়েছো, ওগো আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু এই ছোট ছোট গাছগুলোতে এত বড় বড় তরমুজ। তারপর কিছুটা দূরে গিয়ে দেখে বিশাল একটা বট গাছ। ওই বট গাছের ছোট ছোট বটের ফল দেখে আল্লাহরে কয়, আল্লাহ
এত বড় বড় গাছ, বড় গাছ, তার ছোট্ট ছোট্ট ফল। আর এই ছোট ছোট তরমুজ গাছগুলো কত বড় বড় ফল তুমি দিয়েছ। আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু আমার মন বলছে যদি তরমুজ গাছে ছোট ছোট ফল হতো আর বট গাছে যদি বড় বড় তরমুজের মতো ফল হতো, তাহলে গাছ হিসাবে মনে হয় ফলগুলো খুব সুন্দর লাগতো। দরবেশ বলে গাছের তলায় ক্লান্ত শরীর ছিল, ঘুমিয়ে পড়েছে। হঠাৎ একটা দমকা ঝড়ো হয়, গাছের উপর থেকে একটি ফল পড়ে দরবেশের নাকের ডগায় লেগে ছিটিয়ে চলে গেল। দরবেশের ঘুম ভেঙে গেল, আল্লাহর প্রশংসা শুরু করে দিল। আল্লাহ, বট গাছে যদি তরমুজের মতো বড় বড় ফল হইতো, তা আমার মতো কোনো দরবেশ এই গাছের তলায় ঘুমাইতে পারত না। আল্লাহ, আমার ভুল আমি বুঝতে পেরেছি। সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো ভুল নাই। কিন্তু মানুষ বোঝে নাই। আল্লাহর সৃষ্টি নিয়ে মানুষ গবেষণা করে না। যদি মানুষ গবেষণা করত, মানুষ বুঝতো, নিশ্চয় তারা শুধু নবকলার মাদ্রাসায় বসে নয়, কলকাতার জমিনে নয়, দিল্লির পার্লামেন্টেও নয়, বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে তারা বলতো যে মহান আল্লাহ তিনি আছেন, ইহাতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, এই জন্য সেই আল্লাহ রাব্বুল আলামিন, তাকে চিনতে হবে তার সৃষ্টির মাধ্যমে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আসমানকে সৃষ্টি করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আসমানের জন্য কোন খুঁটির ইন্তজাম করেন না। কোন খুঁটির ইন্তজাম করেছেন? এই যে জলসা যে মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হচ্ছে, কয়েক হাজার মানুষ এই জলসায় বসতে পারবে। তাদেরই জন্য এই বিশাল মজলিসকে কয়েক হাজার মানুষের জন্য যে আইটেম করা হলো, কত কোটির ইন্তজাম মানুষ করেছে। কিন্তু বিশাল আকাশ যিনি সৃষ্টি করেছেন, গোটা পৃথিবী দিয়ে গোটা পৃথিবীটা ঢেকে দিয়েছেন, একটা কোটির ইন্তজাম আল্লাহ করেন নাই। মানুষ লক্ষ্য করো, গোটা পৃথিবীটা দেখো। তোমরা সকালে উঠে দেখো, আকাশের দিকে তাকিয়ে দেখো, তোমাদের মনে হবে এই আকাশ বুঝি চন্দ্রকোনার দিকে গিয়ে শেষ হয়ে গেছে। আবার যখন সেখানে পৌঁছাবে, তোমাদের মনে হবে এই আকাশ বুঝি আমার মাদ্রাসার দিকে গিয়ে শেষ হয়ে গেছে। গোটা পৃথিবীটা চক্কর দিবেন, খুঁজে খুঁজে দেখবেন, কিন্তু আল্লাহ পাকের এই সৃষ্টি যে আসমান, আসমানের কোনো কিনারা আপনারা পাবেন না। আল্লাহ বলেন, বান্দা আমার সৃষ্টিগুলো দেখো আর গবেষণা করো, চিন্তা করো, আমি যে খোদা, আমি যে রব, তোমরা আমাকে চিনতে পারবে। তারপরে তৃতীয় নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়াইলান জিবালি কাইফা নুসিবাত, পৃথিবীর মানুষরা কি লক্ষ্য করে না পাহাড়ের দিকে? আমি পাহাড় কেমন করে এঁটে দিলাম, গেড়ে দিলাম, মজবুত করে দিলাম। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল জিবাল আওতাদা, পাহাড়গুলো আল্লাহ পাক পৃথিবীতে পেরেকে সমতুল্য করে বানিয়েছেন। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, পৃথিবীর মানুষরা কি লক্ষ্য করে না জমিনের দিকে? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন। এই জমিনের উপরে মানুষ যদি 10 তলা বিল্ডিং বানায়, যদি বিশাল অট্টালিকা বানায়, এই জমিন কখনো বলবে না, মিয়া আমার উপরে কেন তুমি এত বড় বিল্ডিং বানাচ্ছ? আবার যদি জমিনকে মানুষ খুঁড়ে মাছ চাষ করে, জমিন কখনো বলবে না যে আমার উপরে কেন মাটি খুঁড়ছো বা গর্ত কেন করছো। এই কথা কখনো জমিন মানুষকে বলবে না, প্রশ্ন করবে না। কারণ এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আর মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন, যাতে মানুষেরা জমিনের উপরে ফসল ফলাইবে, মানুষ খাইবে,
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমির মানুষের আয়াতাধীন করে দিয়েছেন। তো আল্লাহকে যদি চিনতে হয়, আল্লাহ সৃষ্টি জীবের দিকে লক্ষ্য করতে হবে। আল্লাহ সৃষ্টি জীবের দিকে যদি আমরা লক্ষ্য করি, তিনি যে রব, ইহাতে কোনো সন্দেহ থাকবে না। এবারে বিশ্বনবীকে চিনতে হবে। বিশ্বনবী চেনার মাধ্যম কি? মনে রাখবেন, নবীকে যদি চিনতে হয়, নবীর 4টে গুণের দিকে লক্ষ্য করতে হবে। 1 নম্বর, নবীর জ্ঞানের দিকে লক্ষ্য করতে হবে। 2 নম্বরে নবীজির ব্যবহার। 3 নম্বরে নবীজির চরিত্র। আর 4 নম্বর হচ্ছে নবীজির মুজিজা। এই 4টির দিকে যদি আমরা লক্ষ্য রাখি, নবীজির 4টি গুণের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে তিনি যে বিশ্বনবী, শুধু এই জায়গায় বসে নয়, কলকাতার জমিনে নয়, দিল্লির পার্লামেন্টেও নয়, বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে আমরা বলতে পারবো তিনি বিশ্বনবী, ইহাতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আসুন 1 নম্বরে বলেছি আল্লাহ নবীর জ্ঞান সম্পর্কে, কতটা জ্ঞান তাকে আল্লাহ দান করেছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। যে মানুষটা দুনিয়ার জমিনে কোনো স্কুলে যান নাই, কোনো পাঠশালায় যান নাই, কোনো বইয়ের পৃষ্ঠার আলগা করে পড়তে পারেন নাই, অথচ তিনি আবার বলছেন যে আল্লাহ পাক আমাকে গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। তার মানে কি? তার মানে হলো, আমি আপনি দুনিয়াতে যে শিক্ষা অর্জন করিতেছি, আমাদের কোনো মাস্টার দুনিয়াতে আছে, কিন্তু আল্লাহর নবী তিনি দুনিয়ার জমিনে কাহারো কাছ থেকে লেখাপড়া শেখেন নাই, বরং তিনি যে জ্ঞান অর্জন করেছেন, বিশ্বনবীর স্রষ্টা হচ্ছেন, বিশ্বনবীর শিক্ষক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি নিজে আল্লাহ পাক দ্বারা শিক্ষক। সেই নবীকে দুনিয়ার জমিনে আবার কে জ্ঞান দিবে? আমার ভাইরা, সুতরাং বিশ্বনবীর শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি নিজেই। তার কতটা জ্ঞান, সে সম্পর্কে আমরা কি বলবো? ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করেছি। এই অল্প জ্ঞানের মাধ্যম দিয়ে আমরা নবীকে কেমন করে চিনব? তবু ইতিহাসের মধ্যে জানা যায়, জার্মানের একজন অধিবাসী, নাম হলো ডক্টর নিকলিস। এই ডক্টর নিকলিসের কাছে জার্মানের মানুষের সে প্রশ্ন করেছিল, স্যার, আমরা আপনার কাছে 3টি প্রশ্ন করব, যদি আপনি আমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। 3টি প্রশ্ন করব আপনার কাছে, যদি আপনি এই 3টি প্রশ্নের উত্তর দেন, আমরা আপনার কাছে বড়, আপনি আমাদের কাছে প্রশংসনীয় হয়ে থাকবেন, আমরা চিরকৃতজ্ঞ হব আপনার কাছে। কি সেই 3টি প্রশ্ন? 1 নম্বরের প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীর জমিনের সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে, যিনি সবচাইতে বেশি জ্ঞান অর্জন করেছিলেন, তিনি কে? 2 নম্বরের প্রশ্ন, এই পৃথিবীর জমিনে সবচাইতে চরিত্রবান ব্যক্তিকে? 3 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর জমিনে সবচাইতে মহান ব্যক্তিকে, যিনি নিজের দুঃখে দুঃখিত না হয়ে অপরের দুঃখে দুঃখিত হতেন। 3টি, সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে, সবচাইতে চরিত্রবান ব্যক্তিকে, সবচাইতে মহান ব্যক্তিকে। এই 3টি কথা শোনার পর ডক্টর নিকলিস বললেন, শোনো, এই পৃথিবীর জমিনে যে মানুষটি তার পূর্ববর্তী এবং পরবর্তী বংশধর হিসাবে সবচাইতে মর্যাদাবান, তিনিই হবেন সবচাইতে বড় জ্ঞানী। মানুষেরা বলল, স্যার, প্রশ্ন করলাম আপনার কাছে 3টি, আর উত্তর দিয়েছেন আপনি 1টি।
এমন ভাবে দিয়েছেন যে কিছুই বুঝে আসে নাই। আমার ভাইয়ের অনুরোধ করব, নবীর সম্পর্কে কথা বলতে শোনেন। জলসা মানে সুরের নাম নয়, জলসা শুনতে হবে, বুঝতে হবে। আর কম বেশি আপনারা বুঝতেই পাচ্ছেন, আমি কয়েকদিন ঔষধ ব্যবহার করছি আমার গলার জন্য, একটু অসুবিধা হচ্ছে, তো কথাগুলো বলবো, মূল্যবান শুনবেন। আমার মনে আছে, আপনারা জানেন পশ্চিম বাংলার বক্তা সম্রাট হিসেবে যিনি সব থেকে খ্যাত ছিলেন, তিনি মারা গেলেন, যার নাম হচ্ছে গোলাম আহমদ মুর্তজা। আপনারা নামটা শুনে থাকবেন। বক্তা সম্রাট হিসাবে উনি খ্যাত ছিলেন। আমি তখন ছোট, আমার এলাকায় উনি জলসা করতে গেলেন, তো আমিও গেলাম জলসা শুনতে। দুইটা বুড়া মানুষ আমার পাশে বসে আছে। তখন গোলাম আহমদ মুর্তজার জলসা অর্ধেক হয়ে গেছে। 2 ঘন্টা বায়ান করবেন, 1 ঘন্টা বায়ান হয়ে গেছে। এখন একজন বুড়ো মানুষ আর একজন বুড়ো মানুষকে বলছেন, আমি তো শুনেছিলাম এই জলসায় নাকি গোলাম মুর্তজা আসবে, সেই লোকটা কি? পাশের থেকে বুড়োটা বলছেন, বলে এই যে জলসা করছে ইনি হচ্ছে গোলাম আহমদ মুর্তজা, ইনি তো অর্ধেক বয়ান করে ফেলেছে। তখন সেই বুড়ো বলছে, তা বলে ইনি কি সুর তাল দেবেন না, সুর দেবেন না? তো বলছেন না, ইনি সুরের বক্তা নয়, সুর দিয়ে জলসা করে না। তা বলছে, যে জলসায় সুর নাই সে জলসায় আমি নাই। কথা বলেন নাই? আমার ভাইরা, সুরের নাম জলসা না। তবে আল্লাহ পাকের ইচ্ছায় কোরআনের তাফসীর আল্লাহ পাক যতটুকু অদম গুনাহগার দ্বারা করিয়ে নেন, কিন্তু আমার অসুস্থতার কারণে আমি সেইভাবে পড়তে পারছি না কোরআন। যে কথা বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে, ডক্টর নিকলিন বললেন, শোনো, যে মানুষটি তার পূর্ববর্তী এবং পরবর্তী বংশধর হিসাবে সবচাইতে মর্যাদাবান, তিনিই হইবেন সবচাইতে জ্ঞানী। মানুষেরা বলল, স্যার প্রশ্ন করলাম আপনার কাছে 3টি, আর আপনি উত্তর দিয়েছেন 1টি। এমন ভাবে উত্তর দিয়েছেন যা আমরা কেউ কিছু বুঝি নাই। যদি আপনি আর একটু খুলে বলতেন আমরা বড় খুশি হয়ে যেতাম। এবারে তিনি বললেন, শোনো, যে মানুষটি তার পূর্ববর্তী বংশধর, তার মানে তার বাপ দাদা, নানা নানি, দাদা দাদি, তার পরবর্তী বংশধর, তার ছেলে মেয়ে, নাতি নাতকুড়ি, সকলের দিক দিয়ে মর্যাদাবান হবেন, তিনিই হইবেন সবচাইতে বড় জ্ঞানী। মানুষেরা বলল, স্যার যদি একটু নামটা বলতেন আমরা বড় খুশি হয়ে যেতাম। এবার তিনি বললেন, শোনো, যে মানুষটি তার পূর্ববর্তী এবং পরবর্তী বংশধর হিসাবে মর্যাদাবান, তিনি হলেন মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর পুত্র, মা আমিনার কলিজার টুকরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। তিনি হচ্ছেন সবচাইতে বড় জ্ঞানী। মানুষেরা বলল, স্যার আপনার বুদ্ধি ব্রেন খারাপ হয়ে গেছে, আপনার মাথা নষ্ট হয়ে গেছে। আপনি এমন একজন মানুষকে সবচাইতে জ্ঞানী বলেন, এই মানুষটা তো পৃথিবীর জমিনে কখনো কারো কাছ থেকে লেখাপড়া শেখেনি, কোনো বইয়ের পৃষ্ঠা আলগা করে পড়তে পারে না, কোনো পাঠশালায় যান নাই, অথচ আপনি এই মানুষটাকে পৃথিবীর জমিনের সবচাইতে জ্ঞানী বলেন। আপনার ব্রেন কি ঠিক আছে? তিনি বললেন, আমি তো আমার জ্ঞান অনুযায়ী কথাটা বললাম, তা তোমাদেরও তো জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, তোমরা বলো এই পৃথিবীর জমিনের সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে? এবারে মানুষেরা বলল, স্যার আমাদের কাছে এই পৃথিবীর জমিনের সবচাইতে জ্ঞানী ব্যক্তি 20 শতাব্দীর বড় বৈজ্ঞানিক স্যার আইজাক নিউটন, সেই হচ্ছে সবচাইতে বড় জ্ঞানী। কেন না, তিনি এমন বিজ্ঞানের থিওরি পেশ করে গেছেন, এমন সূত্র রেখে গেছেন, আমাদের যুগের ছেলেরা, বর্তমান যুগের ছেলেরা তার থিওরিকে সামনে রেখে
বিজ্ঞানের অনেক কিছু শিখতে পারে। এই জন্য আমাদের কাছে এই পৃথিবীর জমিনের সবচাইতে বড় জ্ঞানী যিনি, বিংশ শতাব্দীর বড় বৈজ্ঞানিক স্যার আইজাক নিউটন, তিনি হচ্ছেন সবচাইতে বড় জ্ঞানী। এবারে ডক্টর নিখিল বললেন, দেখো তোমরা স্যার আইজাক নিউটনকে পৃথিবীর জমিনের সবচাইতে বড় জ্ঞানী বলো। এই স্যার আইজাক নিউটন সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে, মরুভূমির শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমি যা কিছু জ্ঞান অর্জন করেছি মরুভূমির দুই একটা বালুকণা ছাড়া অন্য কিছু নহে। অতল সমুদ্রের গভীরের জ্ঞান সম্পর্কে অর্জন করা আমি স্যার আইজাক নিউটন আমার পক্ষে মোটেই সম্ভব হয় নাই। মানুষেরা বলল, পৃথিবীর মানুষেরা তো আপনাকে বড় বৈজ্ঞানিক বলে মনে করে, আপনাকে বড় জ্ঞানী বলে মনে করে, আর আপনি বলছেন মরুভূমির দুই একটা বালুকণা ছাড়া আমি কিছুই শিখলাম না। তাহলে অতল সমুদ্রের গভীরতার জ্ঞান যিনি অর্জন করেছিলেন তিনি কে? এবারে তিনি বলেছিলেন, শোনো, অতল সমুদ্রের গভীরতার জ্ঞান যিনি অর্জন করেছিলেন তিনি হলেন মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর পুত্র, মা আমিনার কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে জ্ঞানের দিক দিয়ে যদি দেখা যায় তিনি যে বিশ্ব নবী, ইহাতে কোনো সন্দেহ নাই। আমি চারটি কথা বলেছিলাম। এক নম্বর বলেছিলাম জ্ঞান। এবারে দ্বিতীয় নম্বর তানার ব্যবহার। আল্লাহ পাক তানার ব্যবহার এত সুন্দর দিয়েছেন, তানার ব্যবহার দেখে মানুষরা ঈমান আনতে বাধ্য হয়েছে, ইসলাম কবুল করে দিয়েছে। আল্লাহ নবীর কি সুন্দর ব্যবহার, নবীজি সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় একজন সাহাবী আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সকাল থেকে আমি আমার ছেলেটাকে খুঁজে খুঁজে পাই নাই। নবীজির কাছে কথাগুলো শুনছেন। এমন সময় একজন ব্যক্তি দাঁড়িয়ে, আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলেন, হুজুর আমি অমুক সাহাবীর ছেলেকে দেখে এসেছি মদিনার খেজুর বাগানে অন্যান্য বালকদের সঙ্গে খেলাধুলা করছে। সাহাবী যখন জানতে পেরেছেন যে আমার ছেলে মদিনার খেজুর বাগানে খেলাধুলা করে, সাহাবী তো ছুট মারবে। নবীজি বললেন, সাহাবী দাঁড়াও, দাঁড়িয়ে যাও, ছুটো না। কেন? তার কারণ তুমি যে মদিনার খেজুর বাগানে যাচ্ছ, মদিনার ওই খেজুর বাগানে যে সমস্ত বালকেরা খেলাধুলা করে, যে এতিম ছেলেপিলে খেলাধুলা করে, যখন তুমি তাদের কাছে গিয়ে তোমার সন্তানকে দূর থেকে বাপ বাপ করে ডাক দিবে, ওই এতিম ছেলেগুলো তাদের মনে কষ্ট লাগবে। তারা বলবে যে আমার বাপ যদি দুনিয়াতে বেঁচে থাকতো, নিশ্চয়ই আমার বাপ দূর থেকে আমাকে এমনই ভাবে বাপ বাপ করে চিল্লে চিল্লে আমাকে ডাক দিত, কিন্তু আমার বাপ দুনিয়াতে নাই, এই জন্য ডাকার মতন আমার কেউই নাই। তাদের মনে আঘাত লাগবে, কষ্ট লাগবে। এই জন্য তুমি দূর থেকে তাকে যেন বাপ বাপ করে ডেকো না, বরং কাছাকাছি গিয়ে তার হাতটা ধরে ডেকে নিয়ে চলে আসবে, যাতে এতিম বাচ্চাগুলোর মনে কোনো কষ্ট না হয়। শুধু তাই না, নবীজির ব্যবহার সম্পর্কে, ব্যবহারটা যেন ভালো হয়। মানুষকে যদি কটু কথা বলে, ব্যবহার খারাপ করে, মানুষ কিন্তু কখনো ভুলতে পারে না। তলোয়ার দিয়ে যদি কোনো মানুষ কাউকে আঘাত করে, সেই আঘাত একদিন পুরো হয়, কিন্তু কথা দিয়ে কেউ যদি কাউকে আঘাত দেয়, তা কখনো পুরো হয় না। এই মাদ্রাসা, এখানকার শিক্ষকরা পড়ান, হেদায়েতুন্নাহ একটি কিতাব আছে, ওই আরবি কিতাবের মধ্যে লেখা আছে, জারাহাতুস সিনানি লাহালতিয়ামো
ওয়ালা ইয়ালতামুমা জারাহাল লিসানু, তলোয়ার দিয়ে কেউ যদি কাউকে আঘাত করে সেই আঘাত একদিন পুরো হয়, কিন্তু জবান দিয়ে কথা দিয়ে কেউ যদি কাউকে আঘাত করে সেই আঘাত কখনো পুরো হয় না। আমার ভাইরা, একটি জয়ীফ হাদিস দিয়ে প্রমাণ পাওয়া যায়, একজন ইহুদি আলিম তিনি তার কিতাবের মধ্যে পড়েছে আখিরি জামানার নবী যিনি হবেন, শেষ জামানার নবী যিনি হবেন, তার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে, আখিরি জামানার নবী শেষ জামানার নবী তার সঙ্গে দুর্ব্যবহার করবেন না, বরং ভালো ব্যবহার করবেন। ইহুদি আল্লাহর নবীকে পরীক্ষা করবেন যে আখিরি জামানার নবী কিনা, আল্লাহর নবীকে পরীক্ষা করবে। তো নবীদের কাছে এসেছে ইহুদি আর আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছে, হে মুহাম্মদ, ঈমান তো নিয়ে আসে নাই, তো বলছে হে মুহাম্মদ, আমি আপনাকে আমার বাড়িতে একদিন দাওয়াত দিব, আপনি আমার দাওয়াত কি কবুল করবেন? নবীজি ইহুদির কথা শুনে দাওয়াত কবুল করে দিলেন। তারপরে ঘটনা কি হয়, গভীর রাত, একটু আল্লাহর নামে জিকির করি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, একটু মহব্বতের সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অসুবিধা হতে বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি আল্লাহ নবীর কাছে এসে আল্লাহ নবীকে বলেন, হে মুহাম্মদ, আমি আপনারে একদিন দাওয়াত করব, আপনি আমার দাওয়াতকে কবুল করবেন কিনা? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, আমি দাওয়াত কবুল করব। কিন্তু ইহুদি কোন দিনে দাওয়াত দিবে এই কথা কিন্তু আল্লাহ নবীরে বলে নাই। ইহুদি বাড়িতে চলে গেল, একটি পত্র লিখলো, ওই পত্র লেখা আছে, আপনি মুহাম্মদ এবং আপনার দুইজন সাথী হযরতে আবু বকর এবং হযরতে ওমর সহ আপনাদের দুইজনকে, তিনজনকে অমুক দিন দ্বিপ্রহরে আমার বাড়িতে দাওয়াত রহিল। একটা নির্ধারিত দিন দিলেন, সেই দিন আপনাদের তিনজনকে আমার বাড়িতে দাওয়াত রহিল। এই পত্রটা লিখে ইহুদি তার ছোট্ট ছেলের কাছে দিয়ে বলে, যা বাবা, এই পত্রটি মুহাম্মাদের হাতে তুলে দেবে। এখন ছোট্ট ছেলে দূর থেকে লক্ষ্য করে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যাইতেছে। আল্লাহ নবী এই ছোট বাচ্চারা দেখে সঙ্গে সঙ্গে হুজুর আমার আদবের সঙ্গে বসে গেলেন। যখন নবীজি আদবের সঙ্গে বসে গেলেন, ছোট্ট ছেলে দূর থেকে দেখে বলে, বাহ, আমার মতন একজন ছোট বাচ্চা, আমাকে দেখে এই মানুষটা আদবের সঙ্গে বসে গেলেন, তার মানে নিশ্চয়ই এই মানুষটি কোনো সাধারণ মানুষ না, নিশ্চয়ই মহান ব্যক্তি হবে। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন যে তোমরা বাচ্চাদের ভালোবাসো, তাদের সম্মান দাও, তারা একদিন তারাও তোমাকে সালাম দেবে, তোমাকে সম্মান দেবে। কিন্তু আমরা বাচ্চাদেরকে সম্মান দিই না, তারাও আমাদের সম্মান দেয় না। একটা কথা খারাপ নেবেন না, আমার এলাকায় একটা বয়স্ক মানুষ ছিল, ওই বয়স্ক মানুষটা বাচ্চাদের সঙ্গে ঠাট্টা করত। কেমন ঠাট্টা করত? পিছন থেকে গিয়ে, আপনারা খারাপ মনে নেবেন না, যদিও এদিকে নাই, এমন পিছনে গিয়া বাচ্চার প্যান্টটা খুলে দিয়ে থো করে থুতু লাগাই দিত। বললেন, এখন বাচ্চাদের তো পিছনে গিয়ে যদি প্যান্ট খোলা হয় তারা তো এমনি রাখবে, আবার যদি থো করে থুতু লাগাই যায় আরো বেশি রাখবে। কিন্তু বুড়া মানুষটারে যে বাচ্চাদের সঙ্গে যে ইয়ার্কি করে, ঠাট্টা করে, বাচ্চারা কিন্তু সুযোগ পায় না এই বুড়ার কোন দিনে লুঙ্গি খোলা দেয়। বললেন, ওরা সুযোগ পায় না। এখন বুড়া মানুষ, এতে তো বুদ্ধিও খুব ভারী। একদিন বিচার হচ্ছে এলাকায়, বিচার যখন হচ্ছে তখন একটা বাচ্চা, সে তার বাপের সঙ্গে কোলে ওই বসে আছে, আর তার পাশে বুড়া মানুষটা বসে আছে। এখন বুড়া মানুষ তো জানে বিচার ক্ষেত্রে কখনো এমন অবস্থা ঘটে, মায়ের যখন হয় দৌড়ানোর জায়গা হয় না,
এই জন্য দৌড়তে গেলে তো লুঙ্গি তো আগের থেকে কষে রাখতে হবে, না তো দৌড়াবে কি করে। তো বিচার শুরু হইবার আগে আগে সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কষিয়ে লুঙ্গিটারে বেঁধে নিয়েছে। এখন যেই দাঁড়িয়ে কষিয়ে লুঙ্গি বাঁধবে, লুঙ্গির গোছা খুলেছে, ওর পাশে সেই ছোট বাচ্চা বসে আছে। ওর তখন নজর পড়ে গেছে এই সেই বুড়া, সে আমার প্যান্ট খুলে দেয়। এখন সুযোগ তো পাইয়া গেলাম, আর হাত ছাড়া করে নাই। বড় লুঙ্গির গোছা ধরে নিচের থেকে দিয়েছে টান, সঙ্গে সঙ্গে সবার সামনে বুড়ার লুঙ্গি ফাঁকা হয়ে গেল। এখন আপনি বলেন এই যে কাজটা হলো, এ কি বুড়ার দোষ না রে বাচ্চার দোষ? নিশ্চয়ই বুড়ার দোষ, কারণ সেই ব্যবহার সে বাচ্চার সাথে করে নাই যে বাচ্চা তারে সম্মান দিবে। আল্লাহর নবী বাচ্চারে সম্মান দিয়েছে। আবার যখন পত্র নিয়ে গেল, নবীজি আবার দাওয়াত কবুল করলেন। আবার নির্ধারিত সময়ে হযরত আবু বকর এবং হযরত ওমরকে সঙ্গে করে নিয়ে নবীজি ইহুদির বাড়িতে এসে সালাম জানালেন। দিন 3 বার সালাম দিলেন, একটা বারের জন্য ইহুদি দরজা খোলে নাই। আমার ভাইরা, আমরা কোনো বিত্তশীল মানুষের বাড়িতে গিয়া আমরা কলিং বেল দাবাই, এই দাবাই কিনা কথা বলবেন, 1 বার দাবাই, 2 বার দাবাই, 3 বার দাবাই, কোনো জবাব পাই না। 3 বারের পর যখন আমরা উত্তর না পাই, আমরা সেখান থেকে চলে আসি। এই রিওয়াজটা আমরা পাইলাম কোথা থেকে? আজ থেকে 1400 বছর পূর্বে আমার আপনার নবী, বিশ্ব নবী ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে সালাম দিয়েছিলেন। কয়বার? 3 বার সালাম দিয়েছিলেন। আমরা কিন্তু ইতিহাস জানি না, ইসলামের ইতিহাস বুঝি না, জানি না। আর জানবো কেমনে? আমরা পাশ্চাত্য দেশের মানুষের যে নীতি রীতিগুলো আমরা নিজেদের মধ্যে নিয়ে এসেছি, আমরা কেমন করে তা পাইব? আমি অবাক হয়ে যাই। যদিও আপনাদের দিকে নাই, আমি মুর্শিদাবাদের একটা জলসায় যাচ্ছি, যেতে যেতে দেখলাম ট্রেনে 2টা পুলিশ কর্মী, 2 জনাই মুসলমান। মনটা বড় খুশি হলো। খুশি হবে কিনা? 2 জন পুলিশ কর্মী মুসলমান, মনটা বড় খুশি হলাম। তারপরে এই 2 জনের মধ্যে হতে একজন ব্যক্তি নেমে যাবে, আর একজন তার পরে স্টেশনে নামবেন। আমি বলি দেখি 2 বন্ধু, তো একটা বন্ধু আর একটা বন্ধুর কাছ থেকে বিদায় নিবে। তো বন্ধুকে কি গিফট দেয় দেখি। আমি বসে বসে দেখছি। আমি দেখলাম ব্যাগের চেনটা খুলে, মুসলমান যুবক তোমরা অবাক হবে, ব্যাগের মধ্যে হতে 4-5টা মদের বোতল নিয়ে বন্ধুকে গিফট দিয়েছে। এই হচ্ছে আমাদের মুসলিম সমাজ। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে গেছি? এরা 2জন মুসলমান যুবক, একজন মুসলমান যুবক আর একজন মুসলমান যুবককে গিফট দিচ্ছে, হাদিয়া দিচ্ছে মদের বোতল দিয়া। আমরা ইসলামের ইতিহাস জানবো কেমনে? কিভাবে জানবো আমার ভাইরা? সুতরাং 3 বার যে সিগন্যাল দিতে হয় বাড়িতে গিয়া, এটা আমরা বিশ্ব নবীর কাছ থেকে শিখেছি। কার কাছ থেকে? কথা বলেন, কার কাছ থেকে? নবীদের কাছ থেকে। আল্লাহর নবী ইহুদির বাড়িতে গিয়ে 3 বার সালাম জানিয়েছিলেন। নবীজি যখন ফিরে আসবেন, আবার ইহুদি বাড়ি থেকে এবার হইয়া আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছে। হযরত আবু বকর লজ্জিত হয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি লজ্জিত হয়ে গেলেন। তলোয়ারটা খাম থেকে বার করেন, আবার খামের মধ্যে দেন। একটা বার যদি আল্লাহর নবী অনুমতি দিতেন, আমি ইহুদিকে জনমের মতন বিদায় দিয়ে দিতাম। হযরত ওমর খুব রাগে ছিলেন। যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা দিয়ে শয়তানও যেত না। হযরত ওমর বারবার তলোয়ারটা খাম থেকে বার করে আবার খামের মধ্যে দিয়ে দেন।
নবীজির দিকে বারবার করে তাকিয়ে আছেন যে একটাবার যদি হুজুর অনুমতি দেন ইহুদিকে জলমের মতো শেষ করে দেবো, কিন্তু নবীজি তো কিছুই বলেন না। হযরত ওমরকে এবং আবু বকরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী বাড়িতে রওনা দিলেন। বাড়িতে যখন চলে এলেন, আমার ভাইয়েরা, আবার তৃতীয় দিনে ইহুদি পত্র লিখে তার ছোট্ট ছেলের কাছে দিয়ে বলে, যাও বাবা, মুহাম্মদের কাছে পত্রটি দিয়ে দিবে। সেটাই লেখা ছিল যেটা পূর্বেই লেখা ছিল। ছোট্ট ছেলেটি পত্র নিয়ে আল্লাহ নবীর হাতে দিয়ে দিয়েছে। নবীজি পড়ে দেখলেন সেটাই লেখা আছে যেটা পূর্বে লেখা ছিল। আল্লাহ নবী দাওয়াত কবুল করে দিলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইহুদির বাড়িতে দাওয়াতে যাওয়ার ব্যাপারে আপনি আমারে ক্ষমা করে দেন। আমি ইহুদির বাড়ি দাওয়াতে যাব না, আপনি আমারে মাফ করুন। হযরত ওমর বললেন, হুজুর, ইহুদির বাড়ি দাওয়াতে আমি যাব না, আপনি আমারে ক্ষমা করুন। আর যেতে যদি হয় তাহলে এবার আপনার অনুমতি দিতে হবে, আমি ইহুদিকে জলমের মতো বিদায় দিব। নবীজি কিছু না বলে হযরত আবু বকর এবং হযরত ওমরকে বুঝিয়ে সঙ্গে করে নিয়ে আবার ইহুদির বাড়িতে রওনা দিলেন। ইহুদির বাড়িতে গিয়ে আল্লাহর নবী একবার সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ইহুদির সঙ্গে সঙ্গে ঘর থেকে বার হয়ে আল্লাহর নবীকে জড়িয়ে নিয়েছে। হযরত আবু বকর এবং হযরত ওমরকেও জড়িয়ে নিয়েছে। ইহুদি আপ্যায়নকালে আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,